হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি হলো ফুচকা। কিভাবে ফুচকা বানায় সেটা দেখাবো, আর কিভাবে মশলা তৈরি করতে হয় সেটাও দেখাবো। চলুন দেখায়, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি ফুচকা তৈরি করবো মশলা নিয়েছি। এখানে নিয়েছি গোটা ধনে 2 চামচে, এখানে ছোটো চামচে 1 চামচে মৌরি নিয়েছি, এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, এখানে 2 চামচে জিরে নিয়েছি, আর 2টো এলাচ নিয়েছি। এটাকে মশলা তৈরি করব। আর এখানে ফের কী কী নিয়েছি আমি এখানে দেখাবো। ফুচকার আলুর জন্য এখানে নিয়েছি 2টো আলু সিদ্ধ, 2টো কাঁচা লঙ্কা সিদ্ধ, এর সাথেই সিদ্ধ করে নিয়েছি লঙ্কাটা 2টো। আর এখানে নিয়েছি বাদাম, এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়েছি লেবু, এখানে আছে ধনেপাতা, এখানে আছে চানা, আর এখানে আছে গোলমরিচ, আর এখানে আছে তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছি পানি দিয়ে। এখানে আছে এটা বিট নুন আছে। এখানে ফুচকা নিয়েছি আমি, প্যাকেটের ফুচকা নিয়েছি, দেখাবো কিভাবে ভাজছি। আর এখানে নিয়েছি আমি ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে নিয়েছি আমচুর পাউডার। আচ্ছা, প্রথমে আমি এখানে অন করে নেবো, এইটাই ভাজবো। প্রথমে মশলাটা তৈরি করে নেবো, এসব মশলাগুলোকে দিয়ে দেবো। প্রথমে এই মশলাটাকে আগে প্রথম ভাজবো। দোকানে যারা তৈরি করে সেটা কীভাবে করে সেটাই আমি দেখাচ্ছি। ধনেটাকে একটু বেশি করে ভাজতে হবে। আমি ধনেটাকে আগে দিয়ে দিলাম। ওরা যে ফুচকা যে আমরা দোকানে কিনে খাই ওটা কালো হয়, পানিটা কেন কালো হয় সেটা যে দেখাবো। এটা একটু বেশি করে ভাজতে হয় ধনেটাকে। এবারে আমার একটু ভাজা হয়ে গেছে ধনেটা, এবারে আমি এমনি সব দিয়ে দেবো। আমি ধনেটাকে আগে ভেজে নিলাম একটু বেশি করে, তারপরে দিলাম এই মশলাগুলি আবার দিয়ে দিলাম। এবারে ভালো করে একটু ভেজে নেবো। লঙ্কা, জিরে আর এলাচ, আর দিয়ে দিলাম মৌরি। এবারে আমার এরকমভাবে ভাজা হয়ে গেছে। এটা বেশি আর ভাজতে লাগবে না, ধনেটাকেই বেশি করে ভাজতে হয়। এবারে আমার ভাজা হয়ে গেল, এবারে আমি এখানে বন্ধ করে দেবো। এখানে আমার মশলাটা ভেজে নিয়েছি, এবারে গুঁড়ো করে নেবো। আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। এবারে আমি ফুচকাটাকে ভেজে নেবো। এটাকে ভেজে নেবো, প্যাকেটের ফুচকা। আর এই ফুচকাটা অনলাইনে পেয়ে যাবে। আর এবারে আমি তেল তো বসে দিয়েছি, এখানে এবারে ফুচকা নিয়েছি আমি তো প্যাকেটের। আর এই ফুচকাগুলি সহজে দোকানে পেয়ে যাবে, মলে নালে ফ্লিপকার্টেতে পেয়ে যাবে। আমি এইভাবে ফুচকাগুলিকে ভেজে নেব, অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। ফুচকাটাকে ভালো করে ভাজতে হবে, নাহলে চিপসে হবে। আমি একটা তুলে দেখাবো, দিদিবা একটা এরকম তুলে নিয়েছি প্রথমে। এই যে দেখে মনে হচ্ছে ফুলে গেছে, তাই তো? এটা প্রথমে কী হয় সেটা দেখাবো। অনেকে এটা ভুল করে, এটাকে কীভাবে ভাজতে হবে সেটাই আমি দেখাচ্ছি। একটা তুলে নিয়ে রাখলাম আমি, আর এইগুলিকে ভালো করে ফের ভেজে নিতে হবে। একটু উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। আচ্ছা, এখানে আমি দেখাচ্ছি, তুলে তো নিয়েছি, এখানে আমার এখনও ভাজছি। আর এখানে একটা তুলে রেখে দিয়েছি। এইটা কীরকম হয়েছে দেখুন, এটা চিপসে গেল, ফুলেছে কিন্তু আগে তুললুম বলে চিপসে গেল। এটাকে যেন একটু বেশি করে ভাজতে হবে, নাহলে চিপসে হবে। এই রকম যখন কালার হবে তখন তুলতে হবে, এইভাবে যখন কালার হবে। আরও কটা দিয়ে দেবো, ভেজে নেবো। এইভাবে সব কটা আমার ভাজা হয়ে গেল, এখানে বন্ধ করে দিয়েছি। আর আগে যেটা ভেজেছি আমি ওটা দেখিয়েছি, এরম চিপসে গেছে। এইভাবে ভাজতে হবে। তারপর এটা যদি 2-3 সপ্তাহ রেখে দিয়ে এরমই থাকবে, এটা নষ্ট হয়ে গেল। এইভাবে আগে ভালো করে না ভাজে এরম তুলে যায়। এবারে এখানে কাঁচা মাখবো। আমি আলু লঙ্কাটা দিয়ে দিলাম, এখানে সিদ্ধ করা লঙ্কা। এখানে এবারে দিয়ে দেবো আলুটাকেও দিয়ে দেবো। আর এইখানে আমি দিয়ে দেবো অল্প করে কাঁচা লঙ্কা, এটা কাঁচা। এবারে ভালো করে আমি মেখে নেবো। এই মশলাটা আমার করে নিয়েছি, খুব বেশি গুঁড়ো করিনি, একটু গোড়া গোড়া আছে, এইভাবে একটু গোড়া গোড়া রাখতে হবে। এখানে আমি দিয়ে দেবো, এখানে আমি উঁচু 1 চামচে নিলাম। আর
আর 1 চামচে দেবো, 2 চামচে দিয়ে দিলাম। আর এখানে আমি সাদা নুন দিচ্ছি না, এখানে দেবো বিট নুন, পরিমাণ মতো নুন। এবারে দেবো একটু চাট মশলা, ছোটো চামচে 1/2 চামচে চাট মশলা দিলাম। এবারে আলুটাকে ভালো করে মেখে নেবো। এখানে আমার আলুটা ছানা হয়ে গেছে, মাখা হয়ে গেছে। আলুটা আমি মেখে নিয়েছি। এবারে আমি তেঁতুল পানিটাকে রেডি করে নেবো। এখানে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এবারে এই যে ছেঁকনিতে দিয়ে দেবো তেঁতুলটা। এবারে আমি পানি দেবো। এবারে আমি পানি দিয়ে এবারে হাত দিয়ে এইভাবে যতটা পানি নেবো দিয়ে দেবো। এইভাবে তেঁতুলটাকে ধুয়ে নিব। তেঁতুলের এটা তৈরি করে নিলাম। আর একটু দিয়ে দেবো। এইভাবে আমার তেঁতুলের পানিটা রেডি হয়ে গেল। এবারে আমি এখানে দেবো মশলা। এখানে যে ভাজা মশলাটা আছে আবার এতে 1 চামচে দিয়ে দিলাম। 1 চামচে ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর এখানে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এখানে ফের অল্প করে চাট মশলা দেবো, ছোটো চামচেতে 1 চামচে দিলাম। আর এখানে দিয়ে দেবো লেবু, এই লেবুটাকে দিয়ে দিলাম বুঝলি। আর এই খোলাটাকেও এর সাথে দিয়ে দেবো, তাহলে এটা ভালো হবে, টেস্ট হবে। আর এখানে আর একটু দিয়ে দেবো আমি এখানে এটা ধনেপাতা বাটা 1 চামচে দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নেবো। আপনারা এরকম করে খাবেন, খেতে খুবই টেস্ট হয়, খুবই ভালো লাগে। ছোটো বড়ো সবাই খেয়ে নেবে, এত টেস্টি হয়। এইতে আমি একটু তেঁতুল পানিটা দিয়ে দেবো আলুর মধ্যে। 2-3 চামচে আলুর মধ্যে পানিটা দিয়ে দিলাম। এবারে ভালো করে আলুটাকে মেখে নেবো। যারা ফুচকা খেতে পছন্দ করে তো এইভাবে বানিয়ে খাবেন, খেতে খুবই টেস্টি হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্ট হয়। তখন আর বাইরেরই খাবার ইচ্ছে যাবে না। আমার এবারে রেডি হয়ে গেল, পুরো রেডি ফুচকা। আমার ফুচকা রেডি। এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে, টেস্টি হয়। আর আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।